আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চরমনাই অগ্রহায়ণ মাহফিল আগামী 26, 27, 28 নভেম্বর 2025 আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ। সেই উপলক্ষে চলছে দুটি মাঠের কার্যক্রম। এখন কমিয়া শাখার ছাত্র মুজাহিদ ভাইয়েরা 1 নম্বর মাঠে নামবেন, চট টানানোর জন্য প্রস্তুত চলছে। একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। চরমনাই থেকে সরাসরি লাইভ হইতেছে, আমরা চট টানানোর জন্য রওনা করছি। আপনারা টিটু ভাইকে লাইভ করে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমার একটা ভিডিও করেন, আমার দেখতে সেই লাগতেছে। শুধু তো কি কিছু বলো। আজকে আমরা চট টানাবো, এই জন্য মাঠে নামছি এবং আমাদেরকে আজকে ওই চট সেলাই করার জন্য ওই লাডি, তারপরে আরো সুই আছে, রশি আছে, সব নিয়ে আমরা মাঠে আজকে উপস্থিত। আজকে চট টানাইয়েই ফেলবো। বলতে আজ তারিখ 23/11/2025। এমপিসি মিডিয়া চরমনাই থেকে সরাসরি লাইভ সম্প্রচার, মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু। প্রত্যেকটা ভিডিওর মধ্যে সবার টানিয়ে দেখতো, 5 মিনিট ভিডিও টানিয়ে দেখতো সবার। সব আছে দেখছি, রাতে তো হাজার হাজার লোকে দেখতো। আমার হাতে মোবাইল ভাই কিছু বলেন, আমাদের লাইভ সম্পর্কে কিছু বলেন। আমি বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ভাই, এটা আইডি কার্ড, এটা কইতে লাভটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। চরমনাই অগ্রহায়ণ মাহফিল 26, 27, 28 নভেম্বর 2025। আমরা কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সুন্দরভাবে যেন কাজ করতে পরে কত কম এই জন্য আমরা স্লো ভাবে টান দেবো, এটা হলো প্রথম কথা ভাই। আর উঠানোর সময় পিছনে যতটুকু সম্ভব নিয়ে আমরা উঠাবো, যাতে ওটার উপর প্রেসার না পড়ে। আর দুই ভাই থেকে ওই ঘড়িটা ধরে রাখবে, যাতে ওই ঘড়িটা সরিয়ে না পড়ে। কথাটা বুঝে আসছে সবার? আর একটা যে সমস্যাটা আমাদের হয়, আমরা যারা চট টানতে থাকি তখন আমরা বেহাল অবস্থায় থাকি, পিছনে কোনো খেয়াল রাখি না। আবার চট এত লম্বা হওয়ার কারণে পিছন থেকে আওয়াজ দিলেও শোনা যায় না। এমনটা হয় কিনা বলো? তখন কি হয়, চট ফিরে চলে আসে, অথবা প্রসাবনা জায়গায় দিয়ে পারে না, তুমি এত দ্রুত টানতেছ। তখন কি হয়, চট ফিরে যায়। এই কাজটা এই বছর আমরা করবো না, এটা মনে থাকবে সবার। যারা চট টানবো তাদের ভিতরে একজন আমির থাকবে, সে পিছনে যারা চটটা ছাড়তেছে ঘোড়ার থেকে
তার দিকে খেয়াল রাখবে সে হাতটাকে আমাকে নিষেধ করে কিনা, কারণ ওখান থেকে আওয়াজ দিলে এই পর্যন্ত পৌঁছে না, কারণ সবাই তো টানাটানি করতে থাকে। ওই সাথে খেয়াল রাখবে সবসময় যে আমার ওখান থেকে কি সিগন্যাল দিল আমাকে মানতে হবে। কারণ তোমরা যদি টানতে থাকো আর ওরা যদি টাইনে ধরে মাঝখান দিয়ে চটটা ফিরে যায়, এটা প্রায় সময় হয়ে থাকে। এই বিষয়টা খেয়াল রাখবা সবাই। চট টানলে আমরা স্লো করে লম্বা করে দূরে নিয়ে টানবো, উঠানোর সময় অফিসের জায়গা থাকলে ভিতরে নিয়ে তারপরে উঠাবো, যাতে ওই বরাবর লড়াটায় প্রেশার না পড়ে। ভাই কথাটা বুঝে আসতেছে? তোমাকে খেয়াল করো ভাই, নাহলে অনেক চট ফিরে যায়। এরপরের কথা হলো, এদিকে দেখাও একটু, আমরা যে সংযোগগুলো দেই মাঝখানে এসে যে সেলাই দেই, সেলাই দেওয়ার সময় দুইটা চটের মাথা একত্র করে মোড়াইয়ে দিতে হবে, মোড়াইয়ে তারপরে সেলাই দিতে হবে। মোড়ানো ছাড়া সেলাই দিলে কাম দেওয়ার সময় ওটা ছিঁড়ে চলে আসে। ভাই এই কথাগুলো মনে থাকবে। এখন আরেকটা বিষয় শোনো, যাদেরকে আমরা মঞ্চের সাইডে কাজ করতে দেব, এই বছর একটু ব্যতিক্রমতা আছে, সেটা হলো মাঝখানে একটা প্যান্ডেল অলরেডি মোজাহিদরা করে ফেলছে মঞ্চের সামনে। বিগত দিনে আমরা দক্ষিণ দিক থেকে টানাইতে টানাইতে আসতাম, এই বছর শুধু ওই প্যান্ডেলটুকু বরাবর, কথাটা আগে বুঝো, শুধু ওই প্যান্ডেলটুকু বরাবর আমরা দক্ষিণ সাইডেরটা দক্ষিণ দিকে যাবো, এই দিক থেকে উত্তর সাইডেরটা ওই প্যান্ডেল করা থেকে উত্তর দিকে আসবো, তাদেরকে আবার বুঝাবো। আর অন্য সাথীদেরকে আমরা যাদেরকে যেখানে ছেড়ে দেওয়া বসে থাকবা না। কোন কথা আমাদের বিগত দিনের ফর্মুলা অনুযায়ী এই যে টিনের ঘরের পূব সাইডটা, এটা বরাবরই বাংলা বিভাগ খুব সুন্দরভাবে সুচারুভাবে এবং সেলাই করে। এবছর আল্লাহ চায় তো তারাই করবে, তোমরা কি করো? আগে হয় আমাদের এই চেষ্টা করবো আমাদের এই সেবার জন্য। অন্য ছাত্ররা ভালো না, আমরা বাংলা বিভাগের আগে করার চেষ্টা করবো, আর বাংলা বিভাগের চেষ্টা করবো বিগত দিনের ঐতিহ্য ধরে রাখার জন্য। কি করো তোমরা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে বাংলা বিভাগ এবং আজ বিভাগ এখানে কাজ করবে। এই টিনের ঘরের দক্ষিণ সাইডের থেকে এই জন্য যাবে তারা।